হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাই। এখন সময় দুপুর 2টো। এই সময়টা একটু ফাঁকা থাকে, তাই এই সময় একটু নতুন কিছু করব বলে ঠিক করেছি। দেখুন, আমার ভাই আমাকে সাহায্য করার জন্য চলে এসেছে। সে এখন সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসি করছে, যেগুলো প্রয়োজন আছে। আজকে করব একটা মাটির ভাঁড়ের উপর রং। আমি মাটির উপর রং আগে একবার করেছিলাম, সেটা খুবই ছোট ভাঁড়ে ছিল এবং তখন আমি অনেক ছোট ছিলাম এবং আমার ধারণা কোনো ছিল না। তো এটাই আমার প্রথমবার ভালোভাবে করা। তো আমি সেটাতে কিছুটা কাজ করার জন্য আমার কাছে একটা টেপ ছিল, সেই টেপটা নিয়েই চিটিয়ে নিচ্ছি যাতে একটা ডিজাইন তৈরি করতে পারি। তো সেটাই চেষ্টা করছি এখন। দেখি এই কাজটা কেমন হয়। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি টেপগুলো ছেটানো আমার মোটামুটি শেষ হয়ে গেছে। তো পুরোটাতে চিটিয়ে আমি এরকম একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এরপর এইটাকে রং করতে হবে। তো রং করার সময় যে ভুলটা আমার হয়েছিল, আমি সরাসরি মাটিটার উপরে হলুদ রঙটা দিয়েছিলাম। তো দেখলাম কালারটা অতটা ফুটছে না, তো তাই প্রথমে বেস কালার হিসেবে আমি সাদা রঙটাই দিচ্ছি। তো এরপর ভাবছি হলুদ রঙটা দেবো, আশা করছি হলুদ রঙটা এরপরে আবার সাদাটার উপরে দিলে ফুটবে। দেখি কি হয়। আমার সাদা রং করাটা শেষ হয়ে গেছে। এখন বাইরে খুব মেঘ ধরে আছে, তাই ঘরটা খুব অন্ধকার লাগছিল আর কারেন্টও চলে গিয়েছিল। তাই ছাদে এলাম, ছাদে রঙগুলো নিয়ে এসে রং করছি। তো এখন দেখছি যে সাদা রঙটার উপর হলুদ রঙটা দিতে সেটা খুব ভালোভাবে ফুটে উঠছে। তো যতক্ষণে হলুদ রঙটা শুকনো হবে ততক্ষণে তার পাশাপাশি লাল রঙটা দিয়ে দিচ্ছি। তো আমি ঠিক ভেবেছি যে হলুদ রঙটার উপরে একটা কিছু নকশা বা কাজ করব। দেখি, এখনও ঠিক করতে পারিনি কি করা যায়, হলুদটার উপরে কীটা ভালো লাগবে। মোটামুটি রং করাটা আমার শেষ হয়ে গিয়েছে। তো মাকে জিজ্ঞাসা করলাম যে হলুদ রঙটার উপরে কী করলে ভালো লাগবে। মা বলল যে ওটার উপর স্বস্তিক চিহ্ন এঁকে দিলে খুব ভালো লাগবে। তো সেই মতোই কাজ করছি, হলুদের উপরে ছোটো ছোটো স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি। লাল রঙ দিয়ে আঁকছি, আর হলুদের উপর লাল রঙ তো খুব ভালোভাবেই ফুটে ওঠে। তো এগুলো খুব ভালোই লাগছে দেখতে। আর ভাবছি যে লাল রঙটার উপরে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবো, সেটা তাহলে দুটো জিনিস বিপরীত বিপরীত হবে আর দেখতেও ভালো লাগবে আশা করছি।
শেষ হয়ে গিয়েছে। আর এখন একটু একটু বৃষ্টি পড়ছে, তাই ছাদের থেকে ঘরে চলে এলাম। এখন যে টেপগুলো দিয়ে নকশাটা তৈরি করেছিলাম, এখন সেই টেপগুলো তুলে দিচ্ছি, যাতে মাটির ভাঁড়টার যে মাটির রঙটা সেটা যাতে বাইরের দিকে থেকে দেখা যায়। তো এই টেপটা খুলতে যেয়ে টেপটার সঙ্গে যে রঙগুলো লেগেছিলো সেগুলোও একটু একটু উঠে যাচ্ছে। তো এটাকে আবার একটু রং দিয়ে ঠিক করে নিতে হবে, যাতে সেই দাগগুলো না বোঝা যায়। যেহেতু আমি খুব নেল পালিশ পরি না বলতে গেলে, তো নেল পালিশগুলো কেনা হয়ে হয়ে শুকনো হয়ে যায়। তো এই রঙের নেল পালিশটা উপরের দিকটা দিয়ে দিচ্ছি, যেহেতু ওটা শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই কোনো একটা জায়গায় দিয়ে তো এটা কাজে লাগিয়েই দিই। এটা হলো আমার ভাঁড়টার ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। থামুন থামুন, একটু ভুল হয়ে গেল আমার। আমি ভেবেছিলাম এটাই হয়তো ফাইনাল লুক হবে এই ভাঁড়টার, কিন্তু মা বলল যাতে ওই মাটির রঙগুলো না দেখা যায় সেই জন্য ওই জায়গাটায় সবুজ রং দিয়ে দিতে। তো যেরকম বললো সেরকমই আমি এইভাবে সবুজ রং করে দিলাম। তো দেখছি বেশ ভালোই লাগছে। এইটা হলো ফাইনাল লুক এই সবুজ রংটা দিয়ে দেওয়ার পর। এরপর কিন্তু বেশ ভালোই লাগছে, মা ঠিকই বলেছিল। আজ আমি আপনাদের আমার একটা পুরনো কাজ দেখাবো। এটা আমি আমার স্কুলে করেছিলাম। একটা ছোট্ট মাটির ভাঁড় ছিল এটা, এটার উপরে পাটের দড়ি আর উল দিয়ে চিটিয়ে আমি এই কাজটা করেছিলাম। তো এটা আমার অনেক আগেই কূপ ভাঁড়টা ব্যবহার হয়ে গিয়েছে। পুরনো ও নতুন দুটো কাজেই কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।